কখনো ভেবেছেন ফেলে দেয়া ময়লার পাত্রে একটু ঘাঁটাঘাঁটি করতে হবে কিংবা কিছু টুকরা একত্র করতে হবে? জেনে অবাক হবেন, ময়লা আবর্জনার এক অদ্ভুত সুন্দর মিউজিয়ামও রয়েছে। কেই বা ভেবেছিল বর্জ্য দেখতে এমন সুন্দর হতে পারে? হ্যাঁ, এমনই এক মিউজিয়ামের অবস্থান নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইবাদনে। এই মিউজিয়ামটিতে সবকিছুই আবর্জনা দিয়ে তৈরি। আর এই ওয়েস্ট মিউজিয়ামের প্রতিষ্ঠাতা জুমোকে ওলোউকেরে মূলত পরিবেশ বাঁচাতে এবং পণ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চায় জাদুঘরটি। ওয়েস্ট মিউজিয়ামের প্রতিষ্ঠাতা জুমোকে ওলোউকেরে বলেন, এটা এক নতুন ধারণা। আগে কেউ আবর্জনার মিউজিয়াম তৈরি করতে চায়নি। তাহলে আসুন জেনে নেওয়া যাক জুমোকে কেন এমন মিউজিয়াম তৈরিতে আগ্রহী হলেন। জুমোকে বলেন, আমি রান্নাঘরের ময়লায় হোঁচট খেয়েছিলাম। তখন আমি ভাবতে শুরু করি যে প্রতিদিন আমরা যে আবর্জনা তৈরি করি সেগুলো ফেলে না দিয়ে আর কি করা যায়। কেউই আমাকে এই প্রশ্নের উত্তর দেয়নি, কারণ এটা অর্থহীন শোনাচ্ছিল। কিন্তু আমি সেই ধারণা বাদ না দিয়ে আবর্জনা দিয়ে আর কি করা যায় সেটা ভেবেছি। আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়ায় সবচেয়ে বেশি তেল উৎপাদিত হয়। পরিবেশ রক্ষার্থে সেখানে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু জুমোকে কেন এমন আবর্জনা ভিন্নভাবে ব্যবহারের সিদ্ধান্ত নিলেন? জুমোকে ওলোউকেরে বলেন, আমি আবর্জনার প্রেমে পড়ে গেছি এবং আমি সেগুলো ফেলে দিতে চাই না। প্রতিটি আবর্জনা আমি রক্ষার চেষ্টা করছি। মনে হচ্ছে উদ্ধার অভিযানে রয়েছি। যে আবর্জনাটি আমি রক্ষা করতে পারছি সেটা আর ভাগার বা সাগরে গিয়ে পড়ছে না। এটাই আমার অনুপ্রেরণা, তাই কাজ চালিয়ে যাচ্ছি। সাবেক ভিজুয়াল আর্ট শিক্ষক জুমোকো 2022 সালে কেনিয়ার রাজধানী নাইরোবিতে আন্তর্জাতিক প্লাস্টিক চুক্তি সংক্রান্ত জাতিসংঘের এক সম্মেলনে উপস্থিত ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে নাইজেরিয়ায় অধিকাংশ বর্জ্যই পানিতে গিয়ে পড়ে, আর এটা সাগরের জলে প্লাস্টিকের পরিমাণ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। জুমোকোর এই মিউজিয়ামটি নাইজেরিয়ার সাধারণের মধ্যে সচেতনতার সৃষ্টি করেছে। তিনি তরুণদেরকে কিভাবে বর্জ্য থেকে দরকারি টেকসই এবং সাশ্রয়ী পণ্য তৈরি করা যায় তাও শেখাচ্ছেন। এগুলো বিদ্যালয়ের খেলার মাঠেও ব্যবহার করা যায়। তিনি বলেন, আমরা সংগঠন থেকে আবর্জনা সংগ্রহ করে আপসাইক্লিং করছি, রিসাইক্লিং নয়। সুতরাং আমরা দূষিত বর্জ্য ব্যবহার করছি না, আমরা এমন উৎস থেকে বর্জ্য সংগ্রহ করি যা দূষিত নয়। যদিও জুমোকের এই সংগ্রাম সহজ নয়, তবু তিনি তার চেষ্টা অব্যাহত রাখতে চান। তিনি বলেন, আমি যদি আজকে 10 কেজি প্লাস্টিক বোতল বাঁচাতে পারি তাহলে সন্তুষ্ট হব এবং কালকে আরও করতে উৎসাহিত হব। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।